আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আবারও আমার নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে একটা পার্কে বারবিকিউ করব, তো তারই প্রস্তুতি চলছে। তো সকালে উঠে আমি চটপটি বানিয়েছি। চটপটির জন্য যা যা লাগবে সব কিছুই রেডি করেছি। চিকেন বিরিয়ানি করেছি, এখন সব কিছু রেডি করছি ওইখানে নিয়ে যাওয়ার জন্য। সব কিছু আমি অন টাইম বাটিতে করে রেখেছি। পার্কে গিয়ে আমরা কি কি করলাম, কি কি খেলাম সব কিছুই থাকছে ভিডিওতে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি কেউ কোনো মতামত করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এবছরে আমাদের প্রথম বারবিকিউ। সামারে আমরা প্রায়ই বারবিকিউ করি পার্কে, আর কদিন পর থেকে শুধু আপনারা বাইরের ভিডিওই দেখতে পারবেন, কারণ সামারে আমরা প্রচুর ঘোরাঘুরি করি। আজকের ওয়েদার ভীষণ ভালো ছিল, হঠাৎ করে ভীষণ গরম পড়ে গিয়েছে আজকে। আমরা চলে আসছি পার্কে। তো এখানে গাড়ি পার্ক করা হয়েছে, আর সোহামনি তো আজকে ভীষণ খুশি। সে যখনই শুনেছে যে পার্কে যাব, তার আনন্দের শেষ নাই। বাসা থেকে বের হয়ে বলছে আজকে অনেক গরম। আমরা এসে দেখি ভাবিরা চলে আসছে, ভাইয়া অলরেডি চিকেন পোড়ানো শুরু করে দিয়েছে। তো আমরা আজকে 3 ফ্যামিলি এসেছি এখানে। আমাদের সাথে এসেছে এক ভাবিরা, আর আমাদের আরেক ভাবিরা আমাদের আগেই এসেছে। তো আমরা এভাবেই বারবিকিউ করি পার্কে, একসাথে 5-6 ফ্যামিলি মিলে। তো আজকে আমরা 3 ফ্যামিলি এসেছি, কারণ হঠাৎ করেই প্ল্যান হয়েছে, এজন্য সবাইকে বলাও হয়নি। আর বিকালে আমাদের আপু আর ভাইয়া আসবেন। তো এখানে আমরা খাবার সব কিছু টেবিলে সাজিয়ে দিচ্ছি। চটপটিটা যেহেতু একটু লিকুইড, তো একটু পানি পড়ে গিয়েছে, আর যেহেতু গাড়িতে ছিল, তো এগুলা সব বের করে দিচ্ছি। একটার মধ্যে বিরিয়ানি, একটার মধ্যে চটপটি, ফুচকা, সালাড সব বের করে রেখেছি সব। পাপড় নিয়ে এসেছি। এটা ফেলে দিতে হবে। সব কিছু টেবিলে সাজিয়ে এখন গরম গরম চিকেন খেয়ে নিচ্ছি। চিকেন আর কর্নটা এত মজা ছিল, চিকেনটাও অনেক মজা হয়েছিল। চিকেন, কর্ন, তারপর অন্যান্য যত সব জিনিসপত্র সব কিছু ভাবিরাই নিয়ে এসছে। এই মেয়োনেজটা দিয়ে কর্নটা খেতে অনেক বেশি মজা লাগে, আর গরম গরম হলে তো আরও বেশি ভালো লাগে। সোহামনি আর আয়েশা বুড়ি দুজনে অনেক খেলা করেছে, তো টায়ার্ড হয়ে গিয়েছে। এখন ওরা একটু ড্রিঙ্কস খেয়ে নিচ্ছে। আর সোহামনি বলছিল যে রেস্টরুমে যাবে, তো আমি আর সোহার বাবা ওকে নিয়ে রেস্টরুমে যাচ্ছিলাম। এই পার্কটা কিন্তু অনেক বড়। এই পার্কের নাম করোনা পার্ক। আমরা এই পার্কেই বারবিকিউ করি। গতবার প্রায় 6 থেকে 7 বার এখানেই বারবিকিউ করেছিলাম। পার্কে আবার এই যে ছোট ছোট কার্টে বাচ্চাদের খেলনা বিক্রি করে। তো সোহামনি এখান থেকে যে একটা তীর ধনুক কিনেছে। ও প্রতিবারই এখান থেকে যতবার আসে এইখান থেকে একই জিনিস কেনে। তো আমি একটু রাগও করছিলাম যে বারবার একটা জিনিসই কিনতে থাকে। বাচ্চারা আসলে এরকমই হয়, যতই রাগ করি আর যাই বলি, যেটা কিনবে তো সেটা কিনবেই, কিছু আসলে বলার নাই। সোহার বাবা তো কিছুই বলে না, সে বলে এখনই তো কেনার সময়, আর কয়েকদিন পরে তো আর এগুলো কিনবে না, এখনই যা চাই সেটাই দেওয়া হবে। তো আমি একটু যতই রাগ করি, সোহার বাবা খুবই খুশি থাকে, ও যখনই যেটা চাই সেটাই কিনে দেয়। আসলে সব বাবারাই এরকমই হয়। এখন সোহামনিকে আমি একটু খাইয়ে দিব। সোহামনি অনেকক্ষণ ধরে খেলা করেছে, তো এখন একটু বিরিয়ানি নিয়ে এসেছি ওকে খাওয়াবো। তো আবার বলছিল যে চিকেন খাবে, তারপরে চিকেনই খাইয়ে দিয়েছিলাম। আর তারপর আমরা 3 ভাবিরা মিলে কার কি ব্যাগে আছে সেগুলা বের করে দেখাদেখি করছি। তো এগুলা আমাদের সবার ব্যাগেই থাকে, এগুলা নর্মালি মেয়েদের ব্যাগে এগুলো থাকবেই। আর আমরা যেহেতু খাওয়া দাওয়া করেছি, সবারই লিপস্টিক উঠে গিয়েছে, তো সবাই আবার নতুন করে লাগিয়ে নিচ্ছি। আর ভাবি নতুন নতুন কিছু লিপস্টিক কিনেছে, তো সেগুলাও দেখছিলাম। টায়ার্ড হয়ে গেছে তুমি? ওরে আমার সোনা রে।
হচ্ছে বিকাল হয়ে গিয়েছে আর বিকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, অনেক বাতাস হচ্ছিল। তো আমরা হচ্ছে এখন সবাই বাসায় চলে যাব, সবাই সব কিছু রেডি করে নিয়েছে। আর এই যে সোহামনি হচ্ছে একদম শেষের দিকে একটু পিৎজা খেয়ে নিচ্ছে। আমরা হচ্ছে গাড়িতে সব কিছু রেখে এসেছি, এখানে একটু ঘোরাঘুরি করে তারপর হচ্ছে বাসায় চলে যাব। তো এখন হচ্ছে সবাই ঘুরে উড়াচ্ছে এখানে। তো সোহামনি তাই দেখে আবার বলছিল যে ঘুরে নিবে। তো আমরা হচ্ছে খুঁজছিলাম যে কোথায় আছে সেই দোকান খুঁজে পাচ্ছিলাম না। তো আমি আর সোহার বাবা অনেক খোঁজাখুঁজির পরে হচ্ছে পেয়েছি। গতবারও হচ্ছে একটা ঘুড়ি নিয়েছিলাম, তো সেটা হচ্ছে ভেঙে গিয়েছে। এগুলা দিয়ে তো আর বাসার মধ্যে খেলতে পারে না, শুধু পার্কের মধ্যেই খেলতে হয়। আর এই যে আমরা একটা পছন্দ করছিলাম যে কোনটা নিব, তো সোহামনি হচ্ছে বাটারফ্লাই খুঁজছিল, তো ওনার কাছে বাটারফ্লাই ছিল না। তারপর হচ্ছে আমরা এই যে প্রিন্সেসের একটা নিয়েছি, এটাও খুব সুন্দর ছিল। তো উনি হচ্ছে একবারে সুতা বেঁধে সেট করে দিচ্ছেন। এখন হচ্ছে বাবা মেয়ে দুজনে মিলে ঘুরে উড়াবে। এই সময় সবাই ঘুরে উড়াচ্ছিল। আর আজকের ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, আকাশের রং দেখেই বুঝতে পারছেন। এই টাইমে হচ্ছে চেরি ব্লসম সব ঝরে যাচ্ছিল। তো এখনই ঝরার সময়। সোহার বাবা হচ্ছে গাছের ডাল ধরে ঝাঁকি দিচ্ছিল, আর এই যে ফুল এত সুন্দর করে ঝরে পড়ছিল। সোহামনি এই যে অনেক এনজয় করছিল এখানে। তো আমি আবার ছোট ছোট কিছু ভিডিও করেছি, পিকচার তুলেছি। এই ভিডিওগুলো এত ভালো হয়েছে, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।